الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله مع الصابرين قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी पे बंदगी कर नहीं, जिंदगी में बंदगी कर नहीं, ঠিক না? বর্তমান জামানায় যেদিকেই যাবেন শুধু গরম আর গরম। নির্বাচনের গরম, রূপের গরম, শক্তির গরম, টাকার গরম, আছে না? পাওয়ারের গরম, সন্তানাদির গরম। যেদিকে যাবেন সেদিকে শুধু গরম আর গরম। আমি যে চেয়ারটাতে বসে কথা বলতেছি এটারও একটা গরম আছে, কি বলেন? তাহলে আমি গরম দেখাই না? আমার বন্ধুরা, এমপির একটা গরম আছে, চেয়ারম্যানের একটা গরম আছে, মরলের একটা গরম আছে, মাতব্বরের একটা গরম আছে। আমার বন্ধুরা, সবকিছুরই গরম আছে। নেকামল করার বেলাও কিন্তু গরম আছে, ঠিক না? বন্ধুরা আমার, কেউ যদি ফজরের নামাজ পড়ে আর ফজরের নামাজের পরে যদি তসবিহ তাহলিল পড়ে আর ইশরাক নামাজ পড়ে যদি কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে যদি বাসায় যায় আর 5 ওয়াক্ত নামাজের পরেও সময় মতো মসজিদে যায় আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে নিল। আমার বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আবার যদি কেউ এশারের নামাজের পরে খাওয়া দাওয়া শেষে অল্প সময় যদি ঘুমিয়ে থাকার পর আবার রাত্রে 2:30-3টার দিকে উঠে যায়, সেই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। বন্ধুরা আমার, যারা বেশি বেশি তাহাজ্জুদ পড়ে তাদের ভিতরে শয়তান কিন্তু ধোঁকা দেয়, নেক্সরতের ধোঁকা দেয় আর বলে, রে বান্দা, তুই একাই শুধু তাহাজ্জুদের নামাজ পড়স আর অন্য কেউ তো পড়তে পারে না, তুই এখনই তো বড় আল্লাহর ওলি হয়ে গেছস। শয়তানে ধোঁকা দেয়। আর আমলের ভিতরে যদি কোনো গরম এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো ভিতরে যদি আমলের বদলে হিংসা এসে যায়, বরত্ব এসে যায়, গরিমা অহংকার এসে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই আমলকে কখনো কবুল করবেন না। বন্ধুরা আমার, সবকিছুর মধ্যে গরম আছে, কিন্তু আল্লাহ তাআলা যত সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন তাদের মধ্যে কিন্তু কোনো গরম নাই। সূর্য তার আলো দেয়,
সূর্য তার আলো দেয়, সূর্য তার আলো দিয়ে কখনো চন্দ্রকে ক্ষতি করে না। চন্দ্র তার আলো দেয়, বাতাস তার কোনো ক্ষতি করে না। বাতাস যখন প্রবাহিত হয়, সাগরের পানি কখনো বাতাসকে দেখে হিংসা করে না। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে তার নির্দিষ্ট একটা সীমারেখা রেখে দিয়েছেন। ওই সীমার ভিতরেই সব কিছু রক্ষণাবেক্ষণ হচ্ছে। তার মানে সমস্ত কিছুই রক্ষণাবেক্ষণের ভিতরে চলে, সব কিছুই আল্লাহর হুকুমের তাবে করে চলে। কিন্তু আশরাফুল মাখলুকাত আর জিন, ওই জিন আর মানুষ কিন্তু আল্লাহর হুকুম সঠিকভাবে মানে না। আল্লাহর হুকুম সঠিকভাবে মানে না, মানে না তো মানে নাই, আবার অহংকার করে, গর্ববরত্ব অহংকার করে, আর বলে আমি বড় আল্লাহর ওলি হয়ে গেছি, আমি মসজিদের বড় মোতামিম হয়ে গেছি, আমি মাদ্রাসার বড় শিক্ষক হয়ে গেছি, আমি বড় পীর হয়ে গেছি। এরকম ভাবে যখন কারো ভিতরে কোনো বড়ত্ব এসে যায়, নিজেকে নিজে যখন কেউ বড় মনে করবে রে, ওই মানুষটার এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। 25 বছরের যুবক সারাদিন মোবাইল নিয়ে চালায় আর টিপি করে ইন্টারনেটে পড়ে থাকে। 25 বছরের যুবক কত সুন্দর দেখা যায় তার চেহারা, সুন্দর চেহারা থাকার কথা, কিন্তু একটা নামাজি মানুষ, তার চেহারা দেখলে বোঝা যায় তার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করতে থাকে। তার নূরের আলোতে ঝলমলের চিৎকানির কারণে সারা মাকলুকের সামনে ওই আলোটা তখন ঝলমল করতে থাকে। আর সকল মাকলুক, গরু ছাগল হাঁস মুরগি গাছপালা মাছ বানর যত কিছু প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকলের সামনে তার নূর ভাসতে থাকে। সকলের সামনে তার নূর ভেসে যাওয়ার কারণে সবাই তাকে বলে এই লোকটাই কিন্তু নামাজি, এই লোকটাই কিন্তু আল্লাহওয়ালা, এই লোকটাই কিন্তু কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, এই লোকটাই কিন্তু জিকিরকারী, এই লোকটাই কিন্তু দানকারী, এই লোকটাই কিন্তু ইবাদত করেনেওয়ালা। সকলেই তখন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু এই লোকটাকে আমাদের, তার পায়ের কদম আমাদের শরণাপন্ন হওয়ার সুযোগ দিয়ে দাও। বন্ধুরা আমার, এইভাবে যখন কোনো যুবক, 25 বছরের যুবক থাকে, তো সুন্দর থাকার কথা, কিন্তু একটা নামাজি মানুষকে যেরকম সুন্দর দেখা যায়, আর ওই মোবাইল টিপাটিপির কারণে, মোবাইল দেখার কারণে ওই যুবকটা এমন বিশ্রী চেহারা হয়ে থাকে রে। যদিও সে 60 বছর বাঁচত, মোবাইল দেখার কারণে তার আয়ু 30 বছরে কমে যায়। কান থাকতে কানে সহজে সে কানেতে কাজ করবে না, হাত আছে হাত সহজে কাজ করবে না, প্যারালাইসিস হয়ে যাবে, কানে কম শুনবে, চোখের জ্যোতি কমে যাবে, শরীরটা ম্যাচ ম্যাচ করতে থাকবে। আর যখন কোনো মানুষের সামনে দিয়ে যায়, বিশ্রী একটা নোংরা চেহারা দেখা যায়। তার থেকে বান্দরও সুন্দর, কারণ বান্দর আল্লাহর নাফরমানি করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্যে যারা নামাজি মানুষ, যারা আল্লাহর হুকুম মানে, তাদের কোনোদিন চেহারায় অন্ধকারাচ্ছন্ন হয় না, বরং আলো নূরে এরকম ঝলমলানি দিয়ে সকল মাকলুকের সামনে উদ্ভাসিত হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে এক বান্দাকে ডেকে বলবে, ওগো বান্দা, আমি তোমাকে আমার রহমান নামের খাতিরে দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এমনই এক দরবেশ 500 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে এসে এরকম ভাবে ইবাদত করতেছিল। এমন সুন্দর ঝর্ণার পানি সে পান করত। পেটে যখন ক্ষুধা লাগতো, পেটে ক্ষুধা লাগার সাথে সাথে আল্লাহর হুকুমে জঙ্গল থেকে একটা হরিণ এসে তাকে দুধ পান করাইয়া ক্ষুধা নিবারণ করে জঙ্গলে চলে যাইত। আর বাকি সময়টা শুধু নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ 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 বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল।
যেই নাম জপে সৃষ্টির সবে মিঠাই তাদের মনের জ্বালা, হায় মিঠাই তাদের মনের জ্বালা। সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা, তোর জীবনের সারা বেলা। আল্লাহ প্রেমের প্রেমিক হতে, আল্লাহ প্রেমের প্রেমিক হতে নিজ দুনিয়াদারি বল। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল। ঠিক না? এইভাবে সে বাকি জিন্দগিটা, সারা সময়, সারা সপ্তাহ, সারা ঘন্টা, সারা মিনিট শুধু আল্লাহর নামে জিকির করতে থাকতো। ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও বান্দা যাও, আমি তোমাকে আমার দয়ার খাতিরে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর বান্দা তখন বলবে, ও গো আল্লাহ, তুমি যে আমাকে দয়া করে জান্নাত দিয়েছো মানলাম, কিন্তু আমি যে 500 বছর ইবাদত করলাম, ওই ইবাদত আমার গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তুমি জাহান্নামের একটা কিনারায় নিয়ে ঘুরাইয়া নিয়ে আসো, যেখানে যেখানে জাহান্নামের আগুন উত্তপ্ত করে দাও দাও করে জ্বলছে, ওই জাহান্নামের ভিতরে না নিয়া, ওই জাহান্নামের যে বাউন্ডারি আছে, ওই বাউন্ডারি পাশে দিয়ে নিয়া ওই আল্লাহর বান্দাকে তখন এমন ভাবে ঘুরায় নিয়ে আসার সাথে সাথে তার হঠাৎ করে এমন পানির পিপাসা পেয়ে গেল, যেই পানির পিপাসা খাওয়ার কারণে, তৃষ্ণার্ত হওয়ার কারণে কলিজা বেরিয়ে যায়, কিন্তু মনে কোনো শান্তি আসে না। তার প্রয়োজন হলো, সে তখন পানি 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 বলে চিৎকার করা শুরু করে দিল। ট্রেনে বা বাসে কোনো স্টেশনে বা জংশনে কিছু কিছু গাড়ি যখন চলতে থাকে, চলতে চলতে জংশনে, ট্রেনে, রেল স্টেশনে বা যে কোনো স্টপেজে দাঁড়ায়, তখন কিন্তু দেখবেন বোতল নিয়ে, এই ঠান্ডা হোক, এই চানাচুর হোক, বিভিন্ন আমরা বা কিছু খাবার দাবার মুখরোচক যে জিনিসগুলো, এগুলো নিয়ে কিন্তু দেখবেন কিছু কিছু মানুষের লাঠি নিয়ে বোতলের মধ্যে বাইরে আর বলে, ঠান্ডা 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 ঠান্ডা, আর কেউ বলে আমরা আমরা, শাঁসর শাঁসর, কত কিছু বলতে থাকে, বলে না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে বলে দিবেন, ও ফেরেশতা যাও, জান্নাত থেকে এক গ্লাস পানি নিয়ে আমার বান্দার সামনে তুমি হাজির হয়ে যাও। ওই ফেরেশতা যখন জান্নাতি বান্দার সামনে, দরবেশের সামনে এক গ্লাস পানি নিয়ে যখন দাঁড়াবে, তখন জান্নাতি বান্দা বলবে, আমাকে এক গ্লাস পানি দাও, তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছি, আমার কলিজা বের হয়ে যাচ্ছে, মনে কোনো শান্তি নাই, এক গ্লাস পানি দাও, কে জানটাকে বাঁচাই, আর জানটাকে বাঁচাইয়া আমি নিজে একটু স্বস্তির হয়ে যাই। ফেরেশতা তখন বলল, রেল স্টেশনে যখন আমরাওয়ালারা, চানাচুরওয়ালারা, ঠান্ডাওয়ালারা যখন ওই জিনিসটাকে যখন বিক্রি করে, তখনই মাগনা দেয় নাকি? মাগনা দেয়? মাগনা দিব না। এক একটা ঠান্ডার দাম কমপক্ষে 30 টাকা, এক একটা চানাচুর কমপক্ষে 10 টাকা, কিন্তু যতই হোক বিনিময় কিন্তু তাকে দেওয়াই লাগে। ঠিক না? আমার বন্ধুরা, ওই প্যাসেঞ্জাররা যেভাবে রাস্তা থেকে, জংশনে থেকে যখন টাকা দিয়ে কিনে ঠান্ডা আমরা, চানাচুর, বিস্কিট খায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে যখন জান্নাতি দরবেশের সামনে এসে হাজির করবেন এক গ্লাস পানি নিয়ে, তখন আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন, ও ফেরেশতা, আমার এই বান্দারে দুনিয়াতে আমি কত টনের টন মনের মন পানি পান করাইলাম রে, কত সূর্যের আলো বুক করাইলাম, বিনা টাকায় আমি কোনোদিন বিল চাই নাই। 1 মাসের কারেন্ট বিল 1500, 2000, 3000 আসে না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চন্দ্র সূর্যের হিসাব নিত, বাতাসের যদি হিসাব নিত, আমি যে বাতাস উপভোগ করেছি, অক্সিজেন ভোগ করেছি, আমি যে পানি খেয়েছি, গোসল করেছি, আমি যে নাজ নিয়ামত খেয়েছি, আর খাবার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত রিজিক আমার পেটের মধ্যে হজম করে দিয়ে, আল্লাহ তাআলা পায়খানা দিয়ে বের করে দিয়ে আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
ও বান্দা যাও, ও ফেরেশতা যাও, আমার বান্দার কাছে যাও, যে তুমি বলো আমি পানিটাকে বিক্রি করব। সে যদি তখন বলে কত টাকা দাম, তুমি বলবে আমার এক গ্লাসের পানির দাম 500 বছরের ইবাদত। ট্যাক্সি নিবার, হুম, দরবেশ ট্যাক্সি নি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে হিসাব চায়, হিসাব দিয়ে কিন্তু কখনোই কোনো বান্দায় জান্নাতে যেতে পারবে না, আটকা পড়েই যাবে। আল্লাহর নিয়ামতের কোনো শুকরিয়া আদায় শেষ হবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে? এক গ্লাস পানিকে, ঠান্ডা পানিকে গরমের দিনে তুমি জানটাকে বাঁচাইছো, ক্ষুধা লাগলে তুমি খাবারকে নিবারণ করেছো, পেটে বদহজম হলে পায়খানা রাস্তা দিয়ে যখন মলত্যাগ হয়, তুমি তখন সুস্থ অবস্থায় ঘুমিয়ে পড়ো। এরে বান্দা, একটা গাছের ফল তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, একটা আপেল তুমি বানাইতে পারবে না। কত মনের মন্টনের টন আপেল আমি তোমাকে খাওয়াইছি, নারকেল খাওয়াইছি, কাঁঠাল খাওয়াইছি, আম খাওয়াইছি। এরে বান্দা, এক গ্লাস পানির বিনিময়ে যদি তুমি 500 বছরের ইবাদত দিয়ে দাও, তাহলে আমি তোমাকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামত খাওয়াইলাম, ওসবের হিসাব তুমি এখন কি দিতে পারবে? দরবেশ আল্লাহর বান্দা তখন আটকে যাবে, আটকে গিয়ে বললে প্রভু, আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি সত্যি দয়া করে জান্নাত তুমি দিয়েছ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে জান্নাতি বান্দা তখন আল্লাহর দয়ার খাতিরে জান্নাতে চলে যাবে। দুনিয়াতে কোনো মানুষ এমন আমল করে, যদি 1 রাকাত 2 রাকাত নামাজ বেশি পড়তে পারে, আওবিন বেশি পারে, তাহলেই কিন্তু মনের মধ্যে গর্ব এসে যায়। আর যদি ভণ্ড পীরেরা যে এরকম যে উল্টা পাল্টা আদেশ, উল্টা পাল্টা সবক দেয়, যেমন কি বলে, একটাই নামাজ আর একটাই রোজা, একটাই নামাজ আর একটাই রোজা, আল্লাহর পীর ধরতে গেলে বাই না কেনা রোজা, পীর ধরে ফেললে বাই লাগে না নামাজ রোজা, বলেন এরকম। আর কি বলে, পায়ের তলায় মোমবাতি, বাবা দাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ভাড়ার ঘরের ভাড়া কত বড় বন্ডর ঘরের বন্ড। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি বিনা অজুহাতে বিনা দরকারে এক ওয়াক্ত নামাজকে কাজা করে নেয়, তারপরেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমনকি যারা বিনা অজুহাতে নামাজ পড়ে না, আল্লাহ রসুল রাগ করে বলেছেন, সাহাবীদেরকে আদেশ দিয়েছেন, তোমরা জঙ্গল থেকে কাঠ কেটে আনো। আর আমার মনে চায় যারা বিনা আপত্তিতে, বিনা জরুরতে, বিনা দরকারে নামাজকে ছেড়ে দেয়, তাদের বাড়ি ঘর জ্বালাইয়া পুরাইয়া দেই। আল্লাহর নবী রাগ করেছেন নামাজ না পড়লে। আর ফাড়ার ঘরের ফাড়া, বান্দরের ঘরের বান্দর, মগার ঘরের মগা, বন্ডর ঘরের বন্ড কয়, বাবার কাছে মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না। তোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে দুনিয়ার জমিনে একজন মেয়েকে যখন দুলহান সাজানো হয়, ওই দুলহানকে যখন সাজায় দেওয়া হয়, দুলহানকে যখন সাজায়, কনেকে যখন সাজায়, বউকে যখন সাজায়, এক বান্ধবী শাড়ি নিয়ে এসে সুন্দর করে পরায়, আর বলে, রে বান্ধবী, কত সুন্দর করে তোমাকে সাজাইতেছি, আর কোনোদিন এই জীবনে আমরা এত সুন্দর করে কোনো মেয়েকে সাজাই নাই। আর এক বান্ধবী সে কানের দুল পরায়, আর সুসংবাদ দিয়ে বলে, এত সুন্দর করে সাজাইতেছি, পরাইতেছি রে বান্ধবী, এই পর্যন্ত আর কোন মেয়েকে এভাবে সাজাই নাই। কেউ কানের দুল দেয়, কেউ গলার চেন দেয়, হাতের বালা দেয়, কেউ গায়ে হলুদ লাগায়, বিয়ের আগে, হ্যাঁ, বরকে কনেকে দুলহান সাজায়। দুলহান সাজাইতেছে, দুলহান সাজানোর পরেও ওই বান্দি, আল্লাহর বান্দি, ওই বান্ধবী তখন কান্না শুরু করে দিল।
কানতেছে কানতেছে কানতেছে, আর বান্ধবীরা বলে, কিরে বান্ধবী কাঁদস কেন, এত সুন্দর করে সাজাইতেছি রে বান্ধবী, সাত রাজার সাত রাজার সমপরিমাণ এক যুবকের সাথে তোমার বিয়ে হইতেছে, সাত সাত রাজাকে খুঁজে তোমাকে একজন বর খুঁজে তোমার আব্বা পছন্দ করেছে, এত সুন্দর বর, যেই বর দেখলে তুমি খুশি হয়ে যাবে, আর ওই বরের জন্য আমরা তোমাকে সাজাইতেছি, এত সুন্দর করে সাজাই রে বান্ধবী, দুনিয়াতে আমরা কোনো মেয়েকে এইভাবে আর কোনোদিন সাজাই নাই। তবু বান্ধবী কানতেছে, তবু কনে কানতেছে, আর বলতেছে, শুধু মনে মনে হাঁটি হাঁটি পা পা টিপি টিপি করে চোখের পানি পড়তেছে, আর বলতেছে কানতেছে, আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। বান্ধবীরা কথায় মন গলে না, বান্ধবীরা কথায় তার মন সয় না, শুধু কান্না বেড়েই যাচ্ছে, চোখের পানি শুধু ঘর ঘর করে পড়তেছে। এইভাবে তখন ছোট ভাই এসে বললো, আপা কাঁদো কেন, বড় ভাই এসে বললো, বোন তুমি কাঁদো কেন, এত সুন্দর করে সাজাই, তুমি কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো বোন, জবাব দেয় না। মা এসে বলল, মায়ের কথায় জবাব দেয় না, মা বলতেছে, মা রে, কোনো দুঃখ যদি তোর মনে থাকে রে মা, আমাকে বল, আমি তোর মা, তোর সব কিছু সলভ করে দেব। মায়ের কথায় কোনো কাজ হয় না, মায়ের কথায় যখন কোনো কাজ হয় না, তখন শেষ পর্যন্ত বাবা আসলো। বাবা এসে বলতেছে, মা রে, সাত সমুদ্র 13 নদী পার হয়ে আমি সুন্দর সাত রাজ্য ঘুরে একটা বর তোমার জন্য পছন্দ করে এনেছি রে মা, যদি পছন্দ না হয় নিষেধ করে দাও গো মা, বিয়ে ভেঙ্গে দেব, তোমার মনে কোনো কষ্ট দিতে চাই না। এইবার আল্লাহর বান্দে, তখন মেয়েটা তখন বাবাকে বলতেছে, দুলহান তখন বলতেছে, বাবা গো, তুমি বলতেছো আমাকে এত সুন্দর করে সাজাইছে বান্ধবীরা, আর তুমি বলতেছো সুন্দর লাগতেছে, সাত সমুদ্র 13 নদী পার হয়ে তুমি আমার জন্য বর খুঁজে নিয়ে এসেছো গো বাবা, তুমি আজকে আমাকে সুন্দর বর এনে দিয়েছো, কিন্তু যেই বরের জন্য আমাকে সাজানো হয়েছে গো বাবা, বাসর রাত্রে ঘরে যখন বাসর ঘরে ঢুকবো, আমার সেই স্বামী যদি বলে, কিরে বান্দি, আল্লাহর বান্দি, কেমন সাতার সাজ তুমি সাজেছো, তোমার সাজন তো আমার একটু পছন্দ হয় নাই, সারা দুনিয়ার মানুষ বলতেছো সুন্দর সুন্দর সুন্দর, কিন্তু যার জন্য সাজাইতেছে সুন্দর করে সে যদি বলে অসুন্দর, বাবা গো, বলো আমার এই সাজের তার কাছে কোনো মূল্য আছেনি। এই জন্য বন্ধুরা আমার, আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকির আজগার করতেছি, আমার গর্বের কোনো কারণ নাই, আমার অহংকারের কোনো কারণ নাই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডেকে ডেকে বলবে, ও সলিমুদ্দিন, ও ফয়জুদ্দি, রইসুদ্দি, ও ফয়জুল্লাহ, কই তুমি আছো, আজকে তুমি কি সাতার আমল নিয়ে আসছো রে, তোমার একটা আমলও তো আমার পছন্দ হয় নাই, এই আমল দিয়ে তুমি কি করে জান্নাতে যাইবে। আমি তাহাজ্জুদ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকির আজগার করতেছি, আমার আমলের মধ্যে যদি অহংকার গরিমা এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, কি সাতার আমল নিয়ে আসছো রে, ও রইসুদ্দি, তোর একটা আমলও তো আমার পছন্দ হয় নাই, তাহলে কি হবে রে আমার মতো ভণ্ড পীরের সেই কিয়ামতের ময়দানে, কি হবে রে আমার বড় মাদ্রাসার মুতামিম হয়ে, কি হবে রে আমার বড় মসজিদের ইমাম হয়ে, খতিব হয়ে, আমার আমলের মধ্যে যদি অহংকার ফকর আর গরিমা এসে যায়, আল্লাহ যদি বলে, ও বাদশাহ, ও পীর, ও মুতামিম, ও মাদ্রাসার ছাত্র শিক্ষক, ও মসজিদের বড় ইমাম, ও আল্লাহর ওলি পীর, তুমি যে আমল নিয়ে আসছো আমার তো একটাও পছন্দ হয় না। এই জন্যই বন্ধুরা আমার, অহংকার করার কিছুই নাই, গরিমা আল্লাহর পছন্দ হয় না, অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না, আর যেই নেক আমল করার পরে আল্লাহর প্রতি অহংকার এসে যায়, আমার যদি বলে আমি বড় নামাজি, আমি বড় হাজি, আমি বড় গাজী, আমি বড় কোরআন তেলাওয়াতকারী, আমি বড় হাফেজ, বড় আলেম, কেউ যদি এলেমের কারণে, আমলের কারণে, আমলের উপরে গরিমা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার
ওই গরিমার আমল আমার দরবারে পছন্দ হবে না। এই জন্য বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন দাঁড়ানো করানো হবে, আমি যদি রাসূলের অনুসরণ করি, রাসূলের পাশে দাঁড়াবো। আমার মেয়েকে যদি আমি ফাতেমার মতো দিনদার পর্দাশীল বানাই, ফাতেমার সাথে আমার মেয়ে দাঁড়াবে। আমার মেয়েকে, আমার স্ত্রীকে, মাকে, বোনকে যদি আমি হযরতে আসিয়ার মতো যদি আমি তাকে পর্দানশীল বানাই, ইমানদার বানাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই আসিয়ার সাথে হাসর করে দিবে। নতুবা আল্লাহর নবী বলবেন, ফালাইসা মিন্না সোকান সোকান লিমান গায়্যারা বাদি। দূর হয়ে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। তুমি যদি আমার উম্মত হইতে রে, আমি যে রক্তমাখা দিন নবী দুনিয়াতে রেখে এসেছিলাম, সেই রক্তমাখা দিনের পরিচয় তোমার চেহারায় নাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।